আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো পাউরুটি দিয়ে একটা টোস্ট। আর তার জন্য লাগছে আমার ধনিয়ার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে বেসন। আমি কিন্তু এই ধনিয়ার পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে কিন্তু একটা পাউরুটি টোস্ট বানাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে বানাই। আর এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার আমাদের বাড়িতে, আমরা খাই, ভীষণ মজা লাগে। পাউরুটিগুলোকে আমি এখন সাইজ করে কেটে নিব। পাউরুটিগুলো কাটাই আছে, তারপরে একটু সাইজ করতে হবে। আমি এই 4 পিস পাউরুটি নিলাম, 4 পিস দিয়েই আমার হয়ে যাব। পাউরুটিগুলোকে আমি এখন সাইজ করে কাটি। এই যে এই শক্ত অংশটাকে কিন্তু বাদ দিতে হবে। এরকম করে বাদ দিয়ে এই যে এইরকম করে কেটে নিতে হবে। এই যে এই সাইজ করে কেটে নিতে হবে এরকম করে। এখন প্রতিটা পাউরুটি আমি এই সাইজ করে কেটে নিই। এই যে পাউরুটিগুলো এখন আমার সাইজ করে কাটা হয়ে গেছে। এখন আমি সমস্ত উপকরণ দিলাম ধনিয়ার পাতা, পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি বেশি দিছি। তারপরে এখন দিয়ে দিব কাঁচামরিচটাও কিন্তু আমি ভালোই পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিব বেসনটাকে দিয়ে আমি এখন ভালো করে এটা মাখায় নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটু শুকনা মরিচ আর একটু হলুদের গুঁড়া আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে কিন্তু আমি এখন ভালো করে মাখায় নিব। এটা একদম কিন্তু নরম নরম হয়ে যাবে ভালো করে মাখায় নিলে। আর এটা যখন নরম হবে তখন কিন্তু ওই টোস্টের গায়ে, পাউরুটির গায়ে লাগাইলে কিন্তু সহজ হয়ে যাবে। আমার পানির পরিমাণটা কম হয়ে গেছিলো, তার জন্য দিয়ে দিলাম আর একটু পানি। এখন পানিগুলো দিয়ে এখন ভালো করে আর একটু মাখায় নিব, যেন একদম নেতা নেতা হয়ে যায়। নেতা নেতা হইলে ভালো হবে। আমার সমস্ত উপকরণ এই যে ভালো করে মাখানো শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি পাউরুটির গায়ে গায়ে লাগাইয়া দিব। এই যে এইভাবে সমস্ত পাউরুটির গায়ে যে লাগাই দিব। এই যে এইভাবে এক পাশে লাগানো হয়ে গেছে, এখন আরেক পাশে লাগাই দিব। এইভাবে পাউরুটির গায়ে লাগাই নিতে হবে। আমি একটা লাগাই নিলাম, এখন আমি সবগুলো লাগাই নিব। এই যে আমার সমস্ত পাউরুটির গায়ে এই যে মশলাটা মাখানো হয়েছে। এখন আমি এগুলাকে সবগুলো তেলের মধ্যে ভাজা নিব। নোয়ারাটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এখন সমস্ত এর মধ্যে দিয়ে দিব। আমার ওই পাশের টোস্টটা হয়ে গেছে, এখন উল্টা দিব। যে পাশটা হয়ে গেছে, এই হয়ে গেল টোস্ট। এই হয়ে গেল ধনিয়ার পাতা দিয়ে একটা মজাদার টোস্ট। আর এই টোস্টটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।